দুনিয়ার জীবন আমাদের যখন শেষ হয়ে যাবে, যাওয়ার পরে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাব, ওই আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, এইটা অবিশ্বাস করে এরকম কেউ এখানে আছে ভাই? আছে ভাই? অবিশ্বাস করলেও সমস্যা নাই, পারলে আপনি ঠেকায়েন, পারলে আপনি ঠেকাই। আমি কোরআন মানি না, কোরআন আমার ভাল লাগে না, এরকম লোক থাকতে পারে না? আমি বললাম থাক ভাই, কিন্তু তুই এদিকে আয়, আমি একটা আয়াত বাড়ি করে দিচ্ছি, এটা একটু অস্বীকার করে তোর বাহাদুরিটা দেখা। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যতগুলা নফস আছে তাদেরকে মৃত্যু গ্রহণ করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন মানি না, মানার দরকার নাই, তুই 150 বছর এটা বাইসে দেখা, তোর কোনো ক্ষমতাই নেই, ঠিক কি না? খালি ফাও ফাও ডায়লগ দেয়, খেলা হবে। আর কি এর খেলা হবে? খেলা তো ওই দিন হবে। খেলা কি এখানে হবে নাকি? খেলা ওখানে হবে, ঠিক কি না? ওটা ফাইনাল খেলা, এগুলো ভুয়া খেলা। তো ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক না ভাই? কিন্তু কোরআন আমাদেরকে বলছে, আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহর সামনে সবাই একভাবে দাঁড়াবে না। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 5 ভাবে তার সামনে দাঁড় করাবেন। কোরআনকে ব্যাখ্যা করলে আরো বৃদ্ধি পেতে পারে, কিন্তু ছোট্টভাবে আমরা যদি দেখি, মৌলিকভাবে কিয়ামতের দিনে মানুষ 5 ভাবে উঠবে আল্লাহর সামনে। কয় ভাবে? আজকে আমরা 2টা ভাব এবং তার কারণ এটা জেনে নিয়ে আমরা এইখান থেকে আমাদের জীবনকে নিবৃত করার শপথ নিয়ে বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন? মানুষ যে কত ভদ্র হতে পারে মনোহরগঞ্জে না আসলে বোঝা যেত না। ওই যে দাঁড়াইছে ওইভাবে, একটা লোক নড়ে নাই, আরো 2-1টা লোক যুক্ত হয়েছে। এইবারে যেইগুলো দরজা লাগাতে বলছেন, দরজা খোলা, তাও যায় নাই, ঠিক কিনা? সব মানুষ কোরআন শুনতেছে। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে মৌলিক 3টা ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন। একটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষণস্থায়ী সৃষ্টি, আরেকটা দীর্ঘস্থায়ী সৃষ্টি, আরেকটা চিরস্থায়ী। ভালো করে বুঝেন, ক্ষণস্থায়ী সৃষ্টি যেইগুলো আল্লাহ কুন ফায়াকুনের আদেশ দিয়ে করে দিয়েছেন, আল্লাহর কুন ফায়াকুনের আদেশে সবই হয়। তবে ক্ষণস্থায়ী একটা গাছ আজকে আছে, আজকে নাই। আজকে এই জায়গায় একটা প্রাণী আছে, কালকে মরে চলে গেল। এইগুলা সবগুলা হচ্ছে ক্ষণস্থায়ী সৃষ্টি আল্লাহর। আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দীর্ঘস্থায়ী সৃষ্টি। ওই মাথার উপরে আসমান আপনার আমার বাপ দাদা তার আগের থেকে আছে, ওইটা আল্লাহর ওই সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত আসমান জমিন এইগুলা টিকে থাকবে। গ্রহ নক্ষত্র এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দীর্ঘস্থায়ী সৃষ্টি। আর একটা সৃষ্টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী সৃষ্টি। আল্লাহ না চাইলে ওইটার কোনো ক্ষয় নাই। আল্লাহ রূহের জগতে রূহকে সৃষ্টি করার পরে দুনিয়ায় এসে সংযোগ দিলেন শরীরের সাথে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক একটা যানবাহন দিলেন। দেওয়ার পর আবার রূহটা আল্লাহর কাছে চলে গেল, এই শরীরটা কবরে চলে গেল বা কোথাও অন্য জায়গায় গেল। এইটা হচ্ছে এমন চিরস্থায়ী সৃষ্টি আল্লাহর, যেটা রূহের জগতে আলাস্তু বিরাব্বিকুমের স্বীকৃতি দিয়ে এসেছিল। ওইটা এরপরে হয়তো বা চিরস্থায়ী জাহান্নাম বা চিরস্থায়ী জান্নাত। আল্লাহ বলার আগ পর্যন্ত মানুষের এই রূহের কোনো শেষ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন তুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন এরা উঠবে, এক শ্রেণীর অন্তর আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে উঠাবেন? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা। আবার আল্লাহ বলছেন, উঠার জন্য যখন ঘোষণা দেওয়া হবে, আল্লাহর সামনে এক ধরনের মানুষ উঠবে। আল্লাহ বলছেন, তাদের এত পরিমাণ অন্যায়, এত পরিমাণ তাদের আমলনামায় খারাপ, এত পরিমাণ তাদের গুনাহ, তাদের গুনাহগুলোকে আরো আল্লাহ বাড়ায় দিবেন। কারণ মানুষের দুনিয়ার বুকে যে নেক আমল করে রেখে গেলে তার ধারাবাহিকতায় তার আমলগুলা কবরে পৌঁছায়। এই মানুষগুলা এমন অন্যায়, এমন পাপাচার করে গিয়েছিল, ওই মানুষগুলা চলে যাওয়ার পরেও তার গুনাহগুলাও
বাচ্চাটাও তার কবরে যেতেই থেকেছে। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়ে চইলা যায়, এই গান গাওয়ার পরে গায়িকা মরে গেছে, কিন্তু আরো 50 বছর ধরে নেটে শুনে আর উনি এর সাথে সাথে ড্যান্স মারে। উনার গান গাওয়ার গুনাহ যতগুলো এই লোকের কামাই হয়, যে গায়ে গেছে তার কবরেও এই সওয়াব, এই গুনাহ পৌঁছাতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে বুঝো, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ। যাদের গুনার পরিমাণ এরকম হবে তারা মুখ ঢাকাবে। আল্লাহ থেকে বাঁচার জন্য এক শ্রেণী মুখ ঢাকাবে। লোকজন দেখবে কি রে, সবাই তো উঠলো কিন্তু তারা মুখ ঢাকাচ্ছে কেন? মানে আল্লাহকে দেখাতে চায় না। আমার আল্লাহ বলছেন, মালাহুম মিনাল্লাহি মিন আসিম। ওই দিন আল্লাহর কাছ থেকে তোমার এই মুখ ঢাকানো তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহর সামনে ওই দিন এই শ্রেণীর অবস্থাটা এরকম কেন হলো? কেন তাদের মুখটা এরকম হলো? কেন তারা মুখ ঢাকাবে? আল্লাহ বলছে বাঁচাতে পারে না। আল্লাহ বলেন তাদের চেহারাগুলো আর একটা চিহ্ন দেখে দুনিয়ার মানুষ তাদেরকে চিহ্নিত করে ফেলবে। দুনিয়ার বুকে বাপরে চকচকা চেহারা, শুটেড বুটেড, দেখতে কত সুন্দর, এত অসাধারণ, দেখার পরে তার দিকে চমক, তাকায় থাকতে হয় যেন চোখ ফিরানো যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কান্নামা উকশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুজলিমা। ওই দিন যাওয়ার পরে এই শ্রেণীকে আল্লাহ বলবেন, অমাবস্যার রাত্রে যখন আসমানের মধ্যে কোনো চাঁদ থাকে না, অন্ধকার অন্ধকার, ওই রাত্রে আবার ঝড় বৃষ্টি হয়েছে। একে তো আকাশ অন্ধকার, 2 নম্বর ঝড় বৃষ্টি, মেঘের অন্ধকার। আল্লাহ বলছেন ওই সময় যেরকম মানুষ নিজের হাতটাও নিজে দেখতে পায় না, আল্লাহ বলছেন এই শ্রেণী যাদের আমল নামে এরকম গুনাহ, আরো গুনাহ তাদের আমল নামায় দেওয়া হবে। দেওয়ার পরে তাদের চেহারাটা কিয়ামতের দিনে এমন অন্ধকার বানায় দেওয়া হবে, মানুষ দেখলেই বুঝবে এরা ভিন্ন রকম একটা পাপের কারণে আজকে এখানে উঠেছে। এই আয়াতে কারিমার তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলছেন, কেন এই মানুষগুলাকে আল্লাহ এরকম ভাবে তুলবেন? যেই মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ তাকে সবচেয়ে মর্যাদা দিলেন, ওই মানুষ কেন এরকম অন্ধকার, এইরকম বিব্রতকর, নিজের মুখ লুকাতে যাবে? কেন উঠানো হবে? কি তাদের অপরাধ? মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই আয়াতে কারিমার আলোকে, ওই মানুষগুলার অপরাধ আর কিছুই নয়। ওই মানুষগুলার অপরাধ হচ্ছে, ওই মানুষগুলা দুনিয়াতে 2 ধরনের মানুষের এক ধরনের মানুষ আছে দুনিয়াতে, এইটা যে একটা গুনাহ, গুনাহটা জানতো না, এইটা যে অপরাধ তার জানা ছিল না, না জেনে অপরাধ করেছিল। আরেক শ্রেণীর মানুষ জানতো এইটা অপরাধ, জানতো এইটা গুনাহ, এইটা করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, সব বুঝে সুঝেও তারপরেও গুনাহটাকে ত্যাগ করে নাই। যারা এই অপরাধী হবে, আল্লাহ ওই দিন তাদের চেহারাকে অন্ধকার করে উঠাবে। একটু ঠান্ডা মাথায় ভাবেন ভাই, আমি সহ আমাদের সকলের জন্য চিন্তার বিষয়। আপনি আমি না জেনে পাপ এখন কমই করি, যা করি জেনে করি। কথা বলেন ভাই। আপনার মোবাইলে খারাপ কিছু দেখা যাবে না, নগ্ন নারীর চেহারা দেখানো যাবে না, অন্যরকম অপরাধগুলা যেগুলা মোবাইলে হয় এগুলা করা যাবে না, এটা সবাই জানে। জানার পরেও করে, জানার পরেও সেই পাপের মধ্যে থেকে যায়। আমার আল্লাহ বলছেন যারা জানার পরে পাপ করবে, কিয়ামতের দিনে কিন্তু তাদের কোনো রেহাই নাই। তাহলে আজকের থেকে শপথ নিতে হবে, যেইটাকে পাপ হিসাবে জানি ওইটা কি করা যাবে না? যাবে না, যাবে না, যাবে না। আপনার পাপকে ছেড়ে দিতে হবে। আপনি জানেন এইটা গুনাহ, তাও করেন কেন? আপনি জানেন গীবত করলে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, তারপরেও গীবত করে, আছে কিনা? আছে ভাই, আমাদের আছে। গীবত কারে বলে? অপরের দোষগুলা যেটা সত্য তারপরেও তার পিছনে আপনি চর্চা করে বেড়ান। চায়ের দোকানে বসলেই বলেন, 3 জন মিলে বসলে বাদামদের সাথে যেরকম লবণ না হলে বাদাম মজা লাগে না, মুসলমানের চরিত্র হয়েছে গীবত না করলে ভালো লাগে না। ঠিক না? মানুষের শুধু অপরাধ চর্চা করা, গুনাহ খাতা আমরা ছাড়ি না, গুনাহ খাতার চর্চা করা, ইসলামের দিকে আমরা আসি না। আসবো বলে ইসলাম ত্যাগ করি। 1000বার বলা হয় নামাজ পড় ভাই, ও জানে নামাজ না পড়লে গুনাহ হয়, তারপরেও নামাজ পড়ে না। এই এলাকায় এরকম মুসলমান আছে কিনা? বাপরে বাপ, নামাজ তো দূরের কথা, জুম্মার দিনেও আসতে চায় না। মোবাইল নিয়ে বের হয়েছে, সুন্দর করে টুপি ভাঁজ দিছে হাতের মধ্যে,
এক হাতে মোবাইল, মসজিদের সামনে পর্যন্ত আসছে 12:30 বাজে। এরপরে ফেসবুক চলতেছে, ইউটিউব চলতেছে, লাইভ চলতেছে, শেয়ার চলতেছে, বিশ্বকাপ চলতেছে, বাপরে ব্যস্ততা আছে না? ওদিকে মসজিদের আলোচনা শেষ, তারপরে খতিব সাহেবের খুতবা শেষ, সুন্নত নামাজ শেষ, এরপরে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ। তখন ইনি ঝাড়া দৌড় দিছে, দিয়ে এক জুতা মসজিদের বারান্দায় আর একটা ভিতরে। এরকম ভিআইপি মুসল্লি আছে কিনা? একটু আসতে বলেন, আছে কিনা? ও কি জানে না ভাই নামাজ না পড়লে সমস্যা আছে? জানে না? জানে, জেনেও তারপরে অন্তরের মধ্যে তার পরিবর্তন নাই। আল্লাহ বলছেন খেলা এখন হবে না, ওই দিন হবে, আসার পরে কিন্তু বান্দা বড় বিপদে পড়ে যাবে। ঠিক না? অথবা আমাদেরকে সাবধান হতে হবে। এখানে একজন বলেন তো পিতামাতার সাথে বেয়াদবি করলে সওয়াব না গুনাহ? কিন্তু বেয়াদবি করে না অহরহ। মা হয়তো একটু আদর করে বলছে মাগরিবের পর বাইরে থাকবি না, বাসায় চলে আসবি। রাখ, বেশি কথা বললে বাড়িতেই আসবো না, কখন আসা লাগবে না আসা লাগবে আমার জানা আছে। বাপ মারে ঝাড়ি মারে নাই? আগে সন্তানরা পিতা মাতাকে ভয় করত, আর এখন সন্তানের উদ্ভ্রান্ত আচরণের কারণে বাপ মা সন্তানকে ভয় পায়। আছে না ভাই? বাপরে টাকা দিলাম চুলটা একটু সাইজ করে কাটে আই, ও বাবা উনি যাওয়ার পরে এমন সাইজ দিছে, ওইটা কি বেজি নাকি ঘোড়া, সাপ নাকি ভাল্লুক, কোনোটার সাথে মিলে না। কিছু ভাল্লুক, কিছু বেজি, কিছু ঘোড়া, কিছু লেজ, আছে কিনা? এমন উদ্ভ্রান্ত কালার লাগায় চলে আসছে, বাপ মা বলতে পারে না। হয়তো বলছে বলে বেশি কথা বললে থাকবোই না বাড়িতে, কয় বাবা যা করিস কর, তারপরে বাড়ির থেকে যাইস না। বাপ মা বেকায়দায় পড়ে গেছে। আপনার জন্য বলে যাই ও প্রিয় ভাই, আপনার জীবনে যদি আপনি বরকত চান, আপনার জীবনে যদি কল্যাণ চান, আপনার সারাটা জীবন যদি আপনি বরকতে ভরপুর রাখতে চান, আপনার পিতামাতা মূর্খ হোক, অশিক্ষিত হোক, বুঝুক না বুঝুক, পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না। পিতা মাতার সাথে বেয়াদবি যে করে তার তকদীর কখনো ভালো হতে পারে না। ঠিক না? এই যে পিতা মাতার সাথে আপনার আদব বলা হওয়া লাগবে, এইটা জানার পরেও যদি বেয়াদবি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন যায় ধরা খাওয়া লাগবে। ঠিক না? এই জন্য প্রিয় ভাই, আমি আপনার সব বিষয় বলতে লাগলে তো সারা রাত পার হবে। আমি 3টা বিষয়ের দিকে মনোযোগ আকর্ষণ করলাম। একটা গীবত গিল্লা ছেড়ে দিব, কারণ এটা বান্দার হক, এটা করে আমার লাভ নাই, এটা বাদ দিব। পিতামাতার কথাবার্তা আমরা শুনবো। আর 3 নম্বর, জবানকে হেফাজত করব। এই জবান দিয়ে যা ইচ্ছা তাই মিথ্যা আর গালি দিব না। বাঙালির থেকে এখন মিথ্যুক আর গালিবাজ আর না। কথা ঠিক কিনা ভাই? এই শুয়োরের বাচ্চা, হুজুর ওয়াজ করতেছে এখনো তুই আসলি না, তাড়াতাড়ি চলে আয়। ওয়াজ মাহফিলের দাওয়াত দিছে শুয়োরের বাচ্চা বলে, না বললে তো আপনি বুঝতেন না। দাদা ডাক দিছে, হারামজাদা যা তো মোড়ের দোকান থেকে গুল নিয়ে আয়। দাদা আপনি আর হারামজাদা বললেন, ওর বাপের কি ঠিক নাই? বললে হবে নাকি আমার বড় ছেলের বড় ছেলে নাতি আমার, তা আপনি যে বললেন হারামজাদা, কয়ে হালাইছে। আমাদের কথায় কথায় গালি দেই। বউ একটুখানি খাবার মধ্যে উল্টা পাল্টা অল্প একটু রান্নায় কম বেশি হয়েছে, মনোহরগঞ্জের লোক যায় এই ডায়লগ দেয়, ময়াকার গয় দীর্ঘই উচ্চারণ করে দেওয়া লাগবে না? নিজের বউরে আপনি গালি দেন, আপনি আমি গালিবাজ হয়ে গেছে। এই মুখটা গালি আর মুখটা মিথ্যা কথা বলে। ঠিক কিনা? এত মিথ্যা, এত মিথ্যা, এত মিথ্যা। এই মোবাইল আর একটা মিথ্যুক আমাদেরকে বানাইছে। আছে মনোহরগঞ্জ বাজারে, কিন্তু বলতেছে এখন আমি বিছনায় শুয়ে আছি ভাই, আসতে পারি নাই। আসলে পাওনাদার। আছে কিনা? মিথ্যুক আর মিথ্যুক দুনিয়ার বুকে এত মিথ্যা কথা বলে। এই মিথ্যা যদি আমরা না ছাড়তে পারি, আমাদের জন্য বিপদ আর বিপদ। ঠিক কিনা? আমি আসতেছি ফেরিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? খুব ভালো আছেন। আমি আর একটু বলবো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বিশাল হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বিশাল হুজুরের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আপনার আমার জন্য তাহলে কি বললেন? ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত উজুহুহুম কিতা'আন মিনাল লাইলি মুজলিমা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, ও বান্দা খবরদার খবরদার, এই ক্যাটাগরিতে কিয়ামতের দিনে আমার সামনে উঠিস না। একবার যদি জাহান্নামে ঢুকিস আর জাহান্নাম থেকে বের হওয়ার কোনো কায়দা নাই। তাহলে আজকে শপথ করতে হবে যে এইটাকে পাপ হিসাবে জানি, ওই পাপ আমি আর করব না। রাজি? রাজি? দাড়ি কাটা সওয়াব না পাপ? পাপ। পাপ। তাহলে কি দাড়ি কাটা চলবে না বাদ দেওয়া লাগবে? ভাই আমি আপনার কাছে অনুরোধ করি ভাই, এত বড় ঝুলাই দিন না প্রথমে, কিন্তু অন্তত চাষাবাদ দেন, অন্তত একটু রাইখে দেন। পারবেন না ভাই? যা গুনাহ হয় আমার হোক, যা গুনাহ হয় আমার হোক, আপাতত রাখেন চাষাবাদ। আস্তে আস্তে আপনার বড় হবে, ছেড়ে দিতে হবে। এটা একটা কবিরা গুনাহ। আরেকটা চলতে ফিরতে গুনাহ। মহিলারা এখন হাঁটুর উপরে কাপড় পরে আর ছেলেরা পরে টাকনুন নিচে। আল্লাহ নবী বলছেন, মা আসফারা মিনাল কাবাইনি ইদারি ফিন্নার, তোমার টাকনুন নিচে যা যাবে ওইটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে ও যুবক, ও পুরুষ, তুমি আল্লাহকে খুশি করার জন্য তোমার প্যান্টটা টাকনুর উপরে উঠাতে পারবে কিনা? পারবে? তিনটা অপরাধ থেকে ত্যাগ করতে বলছি। গীবত করব না, রাজি তো? মুখ দিয়ে গালি দিব না, রাজি তো? পিতা মাতার কথা শুনবো, রাজি তো? ভাল লাগবে না অনেক সময় বাপ মার কথা, আনস্মার্ট কথা বলছে, বুঝে না সুঝে না, ব্যাকডেটেড, তাও মেনে নেন। আপনি মেনে নেবেন, আপনার তকদিরকে আল্লাহ ঠিক করে দিবেন। আমার নবী বলছেন, এই দুইজন তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যাদের পিতা মাতা বেঁচে আছে ভাই, যেমনে পারেন জান্নাতটা কামাই করে নেন। এটা এক পর্যায়ে একটা গেল। এবার সর্বশেষ কথা বলে শেষ করে দিব আমি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আরেকটা দল কিয়ামতের দিনে উঠবে, তাদের অবস্থাটা ভিন্ন রকম হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর দল। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। তোমার রবের ব্যাপারে কখনো এরকম ধারণা করো না যে তোমার রব বোধহয় যারা জুলুম করে তাদের ব্যাপারে গাফেল। আপনার আমার রবের কাছে প্রত্যেকটা জালেমের হিসাব পাই টু পাই দেওয়া লাগবে, ঠিক না? অনেকদিন ধরে ক্ষমতায় আছি, যা ইচ্ছা তাই বলতে পারি, গরম দেখাতে পারি, পাওয়ার দেখাতে পারি, যারা ইচ্ছা ধরতে পারি, মারতে পারি, সাইজ করতে পারি, কেউ কিছু বলতে পারে না। আল্লাহ বলছেন, এখানে খেলা হবে, খেলা হবে, ডায়লগ মারো না, খেলা হবে ওই দিন। ওই দিনের নাম কিয়ামত। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন। ওইটা হচ্ছে তোমার জন্য ইয়াউমুল হাসরা, ওইটা আফসোসের দিবস তোমার জন্য। আহারে, যদি খালি সৌদি আরবের সাথে না হারতো তাহলে তো সেকেন্ড রাউন্ড কনফার্মই ছিল। আরে ইস, এই বলদ দলটা পরের দিনই 2-0 একটা দুর্বল দলের সাথে জিতলো, আর এত ভালো দলের সাথে হারে গেল। ইস, আপনার দুনিয়ার এই আফসোসের কোনো দাম নাই, 7 দিন পরে ভুলে যাবেন। কিন্তু আল্লাহ বলছেন, ওইটা চূড়ান্ত আফসোসের দিন। যারা আজকে তোমরা ডায়লগ দাও খেলা হবে খেলা হবে, ওই দিন তোমাদের খেলা দেখানো হবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, কি দেখাবেন? ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। অনেক জুলুম তো করে গেল, অনেক পাওয়ার তো দেখাই গেল, কই কিছুই তো হলো না। আল্লাহ বলছেন, দেখো কি হয়, দেখো। ওঠো ওঠো, এখন আমার সামনে ওঠো। আল্লাহ বলছেন, উঠতে শুরু করবে। আল্লাহ বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ওই দিন যারা জালেম হবে, আল্লাহর সামনে যখন উঠবে, চোখ থাকবে এরকমই, কিন্তু চোখটা কোঠর থেকে বাহিরে বেরিয়ে আসবে, চোখগুলা বিস্ফোরিত। লোকজন বলবে, কিরে চেহারা তো সুন্দর ছিল, এই লোক তো দেখতে এরকম ছিল না, এখন চোখ সামনে ঝোলে কেন? দেখেই বুঝবে এ আজকে জালেমের কেসে আটকায় গেছে। আল্লাহু আকবার।